হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর আজকে দেখো, এই দেখো সকালে মর্নিং, এই দেখো পুচকে না তাকাশো না, এই দেখো হাই করে দাও একটু। হ্যাঁ, আর এই দেখো আমরা এই কজন মিলে সকালবেলা আজকে ভিডিও শুরু করলাম। আজকে সারাদিনে কি হয় না দেখতে থাকুন। একটা কথা শেয়ার করতে ভুলে গেছি, আজকে আমাদের বাড়িতে আমার মামা মানে ছোটো মামা এসছে, মাসিরা আসবে, তাই আজকে একটু পিকনিক টাইপের হবে। আর সকালবেলায় হবে মেনুতে, মানে সকালবেলায় মেনুতে আছে কড়াইশুঁটির কচুরি। তার জন্য দেখো আমি কড়াইশুঁটিটা মানে পেস্ট করে নিচ্ছি। কীভাবে বানাতে হয় আমি যেরকমভাবে পারি সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য দেখো কড়াইশুঁটির কচুরি বানানো হবে। কড়াইশুঁটির কচুরির জন্য দেখো কড়াইশুঁটি নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে আদা, লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দেওয়া হয়েছে। আর একটু পেস্ট করে নেব দেখো মিক্সিতে। এরকম মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে কড়াইয়ে একটু নাড়াচাড়া করা হবে। এই দেখো পেস্ট করা হয়ে গেছে। কি দারুণ লাগছে না কালারটা, একদম পুরো সবুজ। আর এই দেখো আমার বোন ময়দা মাখা হয়ে গেছে আমার বোনের। আর এদিকে আমার ননি সোনা দেখো খেলা করছে, এই দেখো। আর এই দেখো যে পেস্টটা করলাম কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য, সেইটা কড়াইশুঁটিটা একটু মিক্সিতে পেস্ট করে কড়াইয়ে একটু নেড়ে চেড়ে নেওয়া হবে, না হলে ভালো লাগবে না। এই দেখো তার জন্য আমার বোন রান্না করে নিচ্ছে। একটু কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছে, দিয়ে একটু ভালোভাবে একটু রান্না করে নিচ্ছে। আর এই দেখো এরকম পুরো শুকনো শুকনো করতে পারে। এর মধ্যে অনেক কিছু দেওয়া, এর মধ্যে একটু ছাতু দিয়েছে, আর আর কিছু দেয়নি, ছাতুই দিয়েছে পরে। এই একদম শুকনো শুকনো করতে হবে। এই দেখো পুরো রেডি। আর এইদিকে দেখো ছোলার ডাল রান্না করা হবে, তার জন্য প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। এই দেখো এরকমভাবে ছোলার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। আর একটা ডাল হবে, সেটা হলো মুগের ডাল। এটা হলো দুপুরে রান্না, দুপুরের জন্য প্রেসারে একটু সিটি দিতে নিয়ে যাব। এদিকে আমার বোন আবার বাঁধাকপিটা সিদ্ধ করে নিল। মানে আমাদের দুটো মানে তিনটে রান্নাঘর বলতে, বাইরে শীতকালের জন্য বাইরে এই উনুনে রান্না করে। আর আবার মা দেখো ঘরের মধ্যে আবার রান্না করে নিচ্ছে, ভাত বসিয়ে দিচ্ছে, মানে চারিদিকে রান্না হচ্ছে, দেখেছো। আর এইদিকে কড়াইশুঁটির পুরটা রেডি করার পর এই যে দেখো ভেজ ডালের জন্য কুচো কুচো করে গাজর আর ফুলকপি কেটে নেওয়া হয়েছে। আবার এইদিকে দেখো রান্নার এদিকে চলে এসেছি। আজকে কিন্তু আমি চারিদিকে রান্না কি হচ্ছে না হচ্ছে সেটাই ক্যামেরা করছি, যে যেরকম রান্না করছে তার কাছে আমি চলে যাচ্ছি। এইদিকে দেখো আমার বোন, এই যে বললাম না যে ছোলার ডালটা রান্না করে নিচ্ছে, দেখো ছোলার ডালটা রান্না করে নিচ্ছে। আর ভেজ ডালটা হবে একটু পরে হবে ভেজ ডালটা। আর আমার মা রান্না ঘরের মধ্যে রান্না করছে, আর আমার বোন বাইরে করছে। আর দেখো এইদিকে দেখো পুরটা, যে যে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য পুরটা করা হয়েছিল, সেই পুরটা এই যে ময়দার মধ্যে ভরে নেওয়া হবে, কারণ এটা লুচিটা তো ভাজতে হবে বলো, ওই জন্য ভাজার জন্য আমি পুরটা রেডি করে নিচ্ছি। এবার ঘরের মধ্যে গিয়ে ভাজবো একটু পরে। এইদিকে দেখো আমার বাবা আবার মাছ নিয়ে চলে এসছে। বললাম না চারিদিকে আজকে শুধু কাজ, কে কী করছে সেটা আমার আমার কাজ হলো দেখানো। এই দেখো পাবদা মাছ হবে আর কাতলা মাছ হবে। পাবদা মাছের ঝাল, কাতলা মাছের ঝাল, দুটো মাছেরই ঝাল হবে। আর পাবদা মাছ তো আমার ছেলের ফেভারিট, পাবদা মাছটা কি সুন্দর দেখো। আর দেখো আমার বাবা মাছটা ধুয়ে নিচ্ছে, বললাম মাছটা ধুয়ে নাও। আর তারপরে বাবা এদিকে মাছ ধুয়ে নিক, আর এদিকে আমি কচুরিটা বানিয়ে নেওয়া হোক। দেখো কেমন ফুলকো ফুলকো কচুরি বানানো হচ্ছে, দেখো কি দারুণ লাগছে না। পুরো লুচিগুলো প্রচুর পরিমাণে ফুলেছে। আর তার আগে পাঁপড়টা ভেজে আমি তুলে রেখে দিয়েছি, পাঁপড় হবে আজকের মেনুতে। আর এই দেখো আমার বোন এটা একটু বেলে দিচ্ছে, কারণ আমার বোন বেলে দিচ্ছে, আমি একটু ভেজে নিচ্ছি। আর ও কত রান্না করবে একা একা বলো। আর এই দেখো আমার নুন সোনা দেখো খেলা করছে। তারপর দেখি নুন পাড়ে কে, আমার বাবা তো আর বলো না। যে চাটনিটা রান্না হবে তার জন্য বাবাকে বলা হলো একটু উনুনে জাল দিতে, তাই বাবা জাল দিচ্ছে এই প্রথম মনে হয়। আর দেখো আমার মামার বাড়ি থেকে চলে এসছে, দেখো আমার সেজো মেশো খাচ্ছে, আর আমার ছোটো মেশো, মাসি, মামা ওদের খাওয়া হয়ে গেছে। বললাম অনেকে আসবে, কিন্তু আমার মাসিরা অনেকে আসেও নি।
আর এই দেখো আমি যে কড়াইয়ে মাছ ভাজার জন্য একটু তেলটা ঢেলে নিচ্ছি। আর এই দেখো মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর কড়াইয়ে তেল দিয়ে আবার মাছগুলো দিয়েও দিয়েছি। আমি মাছ ভাজছিলাম আর আমার বোন বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আমার বোন সমস্ত কিছুই করছে দেখো। আর আমি চুপচাপ মাঝে মাঝে ক্যামেরা করছি, আবার মাছ ভাজতেও চলে আসলো। আর আমার মাসির বাড়ি থেকে অনেকের আসার কথা ছিল, মেজো মাসিরা আসেনি, সেজো মাসি মেসো একা এসছে। কি আর করা যাবে বলো, ওদের হয়তো সময় হয়নি। আর এই দেখো আমি একটু ননি সোনা কান্না করছিল বলে একটু বাইরে নিয়ে আসলাম, মানে রাস্তার ধারে একটু গাড়ি দেখবে বলে। তারপর আমি একটু রান্না বান্না হয়ে গেছে, আমি একটু স্নান করে নিলাম। দেখেছো, স্নান না করে নিলে হবে না, খেতে দিতে হবে। আর এই দেখো আমার বাবা বসে আছে আর আমার মেজো মামা আর সেজো মেসো দুজন মিলে গল্প করছে। আর এইদিকে আজকে তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই। লোভনীয় মেনু, ভেজ ডাল হয়েছে। ভেজ ডালটা কিন্তু দারুণ হয়েছিল। চাটনি, প্রথমেই তোমাদের চাটনি দেখিয়ে দিলাম। আর এই যে বাঁধাকপির তরকারি হয়েছে, আর পাবদা মাছের ঝাল আর কাতলা মাছের ঝাল। এই দেখো আজকের মেনু। আর মিষ্টি ছিল অবশ্যই। আর এই দেখো সবাই খেতে বসে গেছে। আমার মেসোরা খেতে বসে গেছে, মামা খেতে বসে গেছে, তার মধ্যে আবার বোনের শ্বশুর এসছে, উনিও খেতে বসে গেছেন আর কি। তারপর দেখো আমার বোন আর আমার বাবা দুজন মিলে পাঁপড় খাচ্ছে, আমাকে দিল না। কি কথা, খেতে খেতে আবার কাশি হয়ে গেছে। আর দেখো তারপর আমার ছোটো মাসি আর আমার বাবা একসঙ্গে খেতে বসেছে। যাই হোক, তারপর আমার ননি সোনা ওর বাবুর পাশে বসে খেতে লেগে গেছে। ওর বাবু আর ওর বাবুকেও খুব ভালোবাসে জানো তো। এবার ওর বাবু কাছে দেখো কিছু বলছে না, কিন্তু অন্য কেউ বসলে দেখো কেমন করতো। আর মুখটা দেখো কেমন করছে, দেখেছো? আমি কথা বলতে বললাম বলে মুখটা এরকম করেছে। আর দেখো আমাদের খাওয়া হয়নি, এবার আমরাও খেতে বসে যাব। এই দেখো তারপরে আমার বোনাই চলে এসছে আর আমার সেজো মেসো বাড়ি চলে যাচ্ছে। তাই কথা বলছি যে বাড়িতে যেতে হবে, কিছু করার নেই। তাই দেখালাম আর কি, টাটা করে দিলাম মেসোকে। আর আমার বোন খেতে বসে, আমার বোন একা বসেনি, আমরা খেতে বসেছিলাম। আর দেখো ছেলে যে একলা করে না এইটুকু আমি জানি, অনেক লোক ছিল। আমার কথা হচ্ছে যে তোরে তো তোরে সেই ফাঁসিতে এমনি মারে হারালেও মরবি, বরঞ্চ অনেক লোকরে বাঁচিয়ে দিয়ে যেতে পারতো, বিচারটা হতো। দেখেছো কেমন আমার সঙ্গে দুষ্টুমি করছে, দেখো। আমাকে এত মারছে, আমি বলছি মারিস না সোনা, তাও দেখো আমার মুখটা কেমন করে দিচ্ছে। তা আমাদের দুষ্টুমি কেমন লাগছে, আর আজকে জগা খিচুড়ি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ননি আসলে আমাদের এরকম দুষ্টুমি হতেই থাকে, তোমরা দেখতে থাকো। টাটা, লাভ ইউ অল।